আল আমরু বিল মারুফ ওয়াজিবুন ইজা উলিমা আন্নাহুম লা ইয়াস্তামিউনা কাওলাহু ফাআলাইহিল আমরু বিল মারুফ ওয়া ইন লাহিকাহু আদ-দারারু ইস্তিমাউল মালাহি মা'সিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াল ওয়াজিবু আন ইয়াজতানিবা মা আমকানাহু হাত্তা লা ইয়াসমা'a কাসরুল মালাহি মুবাহুন ওয়াল লাইবু বিশ-শাতরাঞ্জি হারাম। আল ফাতাওয়া আস-সিরাজিয়া, আমাদের যে কিতাবটি আমরা পড়ছি কিতাবুল কারাহাতি ওয়াল ইস্তিহসান। কিতাবুল কারাহাতি ওয়াল ইস্তিহসানের যে মাসালাটা পড়ব, বাবুল আমরি বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের কি? সৎ কাজের আদেশ সংক্রান্ত। সৎ কাজের আদেশ দেওয়া এটা তো ফরজ একটি বিধান, আবশ্যকীয় একটি বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কর্ম থেকে কি বিরত রাখবে। এজন্য সৎ কাজের আদেশ দেওয়া কি? এটা ওয়াজিব। সৎ কাজের আদেশ দেওয়া কি? ওয়াজিব। এজন্য ফতোয়ার শুরুতেই বলছেন আল আমরু বিল মারুফ ওয়াজিবুন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া এটা কি? ওয়াজিব। কখন ওয়াজিব? ইজা উলিমা, যখন জানা যাবে যে আন্নাহুম লা ইয়াস্তামিউনা কাওলাহু, যে তার কথা মানুষেরা শ্রবণ করবে, শুনবে, তার কথাটা মানুষ গুরুত্ব দিয়ে কি করবে? পালন করবে। যখন এটা জানা যাবে, পাও নাই? ইজা উলিমা, যখন কি নিশ্চিত হয়ে কথা জানা যাবে, ইজা উলিমা, যখন জানা যাবে যে আন্নাহুম লা ইয়াস্তামিউনা, নিশ্চয়ই তারা এই কথাটি শ্রবণ করবে, কাওলাহু, তার কথা, ফাআলাইহিল আমরু বিল মারুফ, তখন তার জন্য আবশ্যক হবে কি? আমরু বিল মারুফ করা। এখন আমাকে দেখতে হবে যে আমি আদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা, আমি যোগ্য কিনা। আমি যদি যোগ্য না হয় তাহলে আমি আদেশ দিব কেমনে? এমনি কোনো অন্যায় দেখলে তে নিয়ম হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যেন এটাকে প্রতিহত করে। কোনো খারাপ কাজ দেখলে কি দ্বারা? হাত দ্বারা। ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানিহি, হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারে তাহলে জবান দিয়ে কি করবে? প্রতিহত করবে, বক্তব্য দিয়ে, লেখনী দিয়ে, পত্রিকার মাধ্যমে। ফাইন লাম ইস্তাতি, যদি জবান দিয়ে বলতে না পারে তাহলে কি? ফাবিল কালব, তখন কি করবে? অন্তর দিয়ে কি করবে? ঘৃণা করবে। এবং বলা হয়েছে যালিকা আদাফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন দরজা। এটা হচ্ছে সর্বনিম্ন দরজা। আল আমরু বিল মারুফ ওয়াজিবুন ইজা উলিমা আন্নাহুম লা ইয়াস্তামিউনা কাওলাহু ফাআলাইহিল আমরু বিল মারুফ ওয়া ইন লাহিকাহু আদ-দারার, যদি এখানে কি হয়? মিলিত হয় কি? ক্ষতির কি? এতে যদি সামান্য ক্ষতিও হয়, ওয়াইন মানে কি? যদিও, ওয়াইন মানে কি? যদিও, লাহেকাহু মিলিত হয়, আদ-দারার মানে ক্ষতি। এক্ষেত্রে যদি ক্ষতিও হয় সামান্য কিছু, তারপরও আমাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কর্ম থেকে বিরত রাখা, এই কাজটা আমাকে অব্যাহত রাখতে হবে। 2 নম্বর আরেকটি মাসালা নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র শোনা এটা হারাম। বাদ্যযন্ত্র শোনা কি? বাদ্যযন্ত্র, এখন তো জমজমাট চলে বাদ্যযন্ত্র শোনা নিয়ে। মানুষ ইয়ং যারা কানের মধ্যে মানে এক্সক্লুসিভ মিউজিক বক্স ঢুকাই দেয়, আছে না? এখন তার ছাড়া, এখন তো সব তার ছাড়া হয়ে গেছে। কি ছাড়া? তার ছাড়া। আগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সিস্টেম ছিল, সাহাবায়ে কেরামের সিস্টেম ছিল, তারা গান শুনলে কানের মধ্যে কি দিত? আঙ্গুল দিয়ে দিত, যাতে করে গান শোনা না যায়। আর এখন কানে আমরা মিউজিক শোনার জন্য আমরা কি দিই? অল টাইম আমরা হেডফোন লাগাই রাখি। কি হেডফোন আমরা লাগাই রাখি। অথচ অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এগুলো সব লাহওয়াল হাদিস। এগুলো সব কি? লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস যারা, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন আল গিনা ওয়াল মাজামির, এগুলো হচ্ছে গান এবং বাদ্য। গান এবং কি? গান বাদ্য শোনা, এগুলো হারাম। যদি এটা চরিত্র বিধ্বংসী হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাহলে এই ধরনের গান বাদ্য শোনা কি? আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কালব, গান মানুষের অন্তরে নেফাকে উৎপন্ন করে। যেমনি ভাবে চারা গাছে পানি দিলে চারা গাছ উৎপন্ন হয়, চারা গাছ কি হয়? এটা চারা গাছটা আরো বেড়ে যায়, তাড়াতাড়ি দ্রুত বেড়ে যায়। গান শুনলে মানুষের নেফাকিটা ঠিক ওই রকম বেড়ে যায়। এই জন্য ইস্তিমাউল মালাহি, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা এটা কি? হারাম। গান শোনা, গান বাজনা শোনা এটা কি? বাদ্যযন্ত্র বা গান বাজনা শোনা এটা কি? এটা গুনাহ, এটা মাসিয়া, এটা কি?
পাপ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওয়াল জুলুসু আলাইহা বাদ্যযন্ত্র যেখানে হচ্ছে এইখানে বসা, এটা কি ফাসিকি পাপাচার। ওয়াল ওয়াজিবু আবশ্যক হচ্ছে আইয়াজিতানিবা কি বিরত থাকা, মা আমকানাহু হাত্তা লা ইয়াসমা, এমন ভাবে মা আমকানা যতদূর সম্ভব যেখানে গান বাদ্য হয় ওখান থেকে কি করা, বিরত থাকা, বিরত থাকা, বিরত রাখা, হাত্তা লা ইয়াসমা, যাতে করে গান বাদ্য শোনা না যায়, যাতে করে গান বাদ্য শোনা কি না যায়। এমন আসরে বসা যেখানে গান বাজনা চলছে, এমন আসরে বসা যেখানে কি চলতেছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, এটা ফাসিকি, এটা পাপাচার। এটা কি সম্ভব যদি হয় তাহলে গান বাজনা শোনা থেকে কি বাঁচতে ব্যবস্থা নিতে হবে। কি করতে হবে, যত ব্যবস্থা নেওয়া দরকার এটা ব্যবস্থা নিতে হবে। কখনো প্রয়োজন হলে 999-এ ফোন করতে হবে। এখন তো 999-এ ফোন করে কোনো লাভ নাই। মানুষের অধিকার নিয়ে যে অবস্থা, মানে কোথাও যেভাবে ডিং ডাং করে আওয়াজ বাজায় মনে হয় মাটি সহ কাঁপতেছি। কি সহ? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেছেন। এই যে উত্তুখিজাল ফাকুদ্দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা তুআল্লিমা লিগাইরিদ্দিন আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইমুল কওমি আরজালাহু মুকরিমা রাজুলু মাখাফাতা শাররি ওয়া জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব শুরিবাতিল খুমুর লানা আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান, রাওয়াহু তিরমিজি। লম্বা হাদিস যে একসময় এরকম গানের ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। গান বাদ্য কি যখন এই গান বাদ্য বেড়ে যাবে তখন এগুলো শোনার জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াল ওয়াজিবু আন ইয়াজতানিবা মা আমকানাহু হাত্তা লা ইয়াসমা। কাসরুল মালাহি মুবাহ, কাসরুল মালাহি বাদ্যযন্ত্র ভেঙে ফেলা এটা মুবাহ, এটা বৈধ, এটা জায়েজ। বাদ্যযন্ত্র ভেঙে ফেলা কি আগের যুগে তো এরকম ছিল। গ্রামগঞ্জের মুরব্বী যারা, সুফি যারা, দরবেশ যারা, আলেম ওলামা, কোথাও গান হলে, কোথাও গীত হলে, বাজে গীত অথবা কোথাও নাটক হলে মঞ্চ ভেঙে দিয়ে আসতো। তাদের মধ্যে জজবা ছিল, ইমানি জজবা ছিল। কি ছিল? ইমানি জজবা ছিল। এখন সব হলো ইমান নিবু নিবু, প্রায় ইমানের নিবু নিবু, যা করে করুক, কেউ কারো কথা শুনেও না, কেউ বলতেও যায় না, প্রতিহত করে না। বাদ্যযন্ত্র প্রতিহত করা, বাদ্যযন্ত্র কি, বাদ্যযন্ত্র প্রয়োজন হলে ভেঙে ফেলতে হবে। বাদ্যযন্ত্র প্রয়োজন হলে কি করতে হবে? পরে আরেকটি মাসালা বর্ণনা করছেন যে ওয়াল্লাইবু বিশ-শাতরাঞ্জি, আল্লাইবু বিশ-শাতরাঞ্জি হারাম। দাবা খেলা এটা হারাম। দাবা খেলা ইসলামে কি? দাবা খেলা ইসলামে কি? তো একটা কথা আছে, আবা হানি ফাতান শাতরাঞ্জিয়া ওহুয়া আবা হানি, মানে অনুবাদ করতে বলছেন যে আবা হানি, আবা হানি ফাতান, আবা হানি ফাতান শাতরাঞ্জিয়া হুয়া হারাম। তা আবা হানি, আসলে তো শব্দটা আবা হানি মানে আমার জন্য কি করছেন, মুবাহ করেছেন। আবা হাইবি থেকে আবা হানি ফাতান, আবা হানি এক যুবক, তো এটার অনুবাদ করছে ওইভাবে। আসলে শব্দটা হলো আবু হানিফা বলছে যে কি ওই শাতরাঞ্জিয়া খেলা কি হারাম, মানে মুবাহ, তার জন্য মানে বৈধ করে দিয়েছে। আসলে তো খেলাটা কি হারাম। শব্দটা হলো এভাবে আসবে। ও বলছে আবাহানি, আবাহানি মানে কি আমার জন্য বৈধ করে দিছে। কি করেছে? আমার জন্য বৈধ করে দিছে। তো এই জন্য শাতরাঞ্জি খেলা, শাতরাঞ্জি মানে কি দাবা, শাতরাঞ্জি মানে কি দাবা খেলা, এটা কি হারাম। দাবা খেলা কি হারাম। ওয়াল্লাইবু বিশ-শাতরাঞ্জি হারামুন, আল্লাইবু বিশ-শাতরাঞ্জি হারাম। শাতরাঞ্জি খেলা কি? শাতরাঞ্জি খেলা কি যে জানো? পাশা খেলা আসে না, পাশা দিয়ে খেলে। আর কি? দাবা, লুডু। তো লুডু খেলা বলতে ওই ওটাও যদি ওই ক্যারাম বোর্ডের মানে ওইখানে যে হার জিত সিস্টেম করে টাকা দিয়ে খেলে, এক একটা ই আছে না, কড়ি আছে না, কড়ি, এক একটা কড়িতে 100 টাকা, যে কয়টা কড়ি জিতবে ওই কয়টা টাকা। এগুলো হারাম। এগুলো কি? এগুলো কি হারাম। দাবা খেলা কি হারাম। এরপরে মাসালা আসতেছে যে দুনিয়াবি মসজিদে দুনিয়াবি উদ্দেশ্যে বসা জায়েজ নয়। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা, দুনিয়াবি উদ্দেশ্যে বসা কি নয়, জায়েজ নয়। দারুন ইউসমাউ ফিহা সাউতুল গেনা। তবে হ্যাঁ, আর একটা কথা আছে যে দারুন এমন একটা ঘর, ইউসমাউ ফিহা সাউতুল গেনা, যেখানে গানের আওয়াজ শোনা যাবে। কি করা যাবে? ওয়াল মাজামির, কি শোনা যাবে? মেজমার এর বহুবচন মাজামির। ওয়াল মাআজিব, গান বাদ্য শোনা যাবে। মাআজিব গানের ইনস্ট্রুমেন্ট। ইয়াদখুলু আলাইহিম বেগাইরি ইজনিহিম, তাদের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যাবে। তাদের অনুমতি ছাড়া সেখানে কি করা যাবে?
তাদের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে কোনো বাধা নাই। কেন? উদ্দেশ্য থাকবে প্রতিহত করা। উদ্দেশ্য কি? এমনি কারো বাড়িতে ঢুকতে গেলে তো নিয়ম হলো কি করতে হবে? সালাম দিতে হয়। কি করতে হয়? সালাম। কি করতে হবে? আগে সালাম কি দিতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু হাত্তা ওয়া তুসাল্লিমু আলা আলিহা ওয়া তুসাল্লিমু আলা, যতক্ষণ পর্যন্ত আহলিদেরকে কি করবে না, পরিবারকে সালাম না দিবে, ততক্ষণ পর্যন্ত কি করতে, প্রবেশ করতে পারবে না। এটা নিয়ম, এটা সুন্নাত তরিকা। এটা কি সুন্নাত তরিকা? এটা কি সুন্নাত তরিকা? তাকে সালাম দিতে হবে। একটা কারো বাসায় যাবা, সালাম দিবা, 3 বার সালাম দিবা। প্রথম সালাম দিবা অনুমতির জন্য, দ্বিতীয় সালাম কুশল বিনিময়ের জন্য, পরেরটা আরো আছে। এরকম 3 বার সালাম দিতে বলছেন আল্লাহর নবী। কারো বাসায় যখন যাবে, প্রবেশ করতে যাবে, সালাম দিবা। আমরা তো প্রেস করি কলিং বেল। কলিং বেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? সালাম। এতে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, কুশল বিনিময় বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তবে যেই ঘরের ভিতরে গান বাদ্য চলে, কি চলে, ওই ঘরের ভিতরে ঢুকার জন্য কি লাগবে না? পারমিশন লাগবে না। কি লাগবে না? বেগাইরি ইযনিহিম লিআন্নাল মানআ আন যালিকা ফারজুন। কারণ এক্ষেত্রে তাদেরকে প্রতিহত করা, যেখানে গান বাদ্য হচ্ছে, প্রতিহত করা ফরজ। প্রতিহত করা কি? তাদেরকে প্রতিহত করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে কি প্রোটেকশন দিই আমরা, এই সমস্যা নাই, চালাও গান বাদ্য, আমরা দেখবো। আছে না এরকম কিছু নেতা, তোমরা চালাও, আমরা প্রোটেকশন দিব। প্রোটেকশন দেওয়া যাবে? বরং তাদেরকে নিষেধাজ্ঞা জারি করতে হবে যে না, এটা নিষিদ্ধ, কোরআন সুন্নায় নিষিদ্ধ গান বাদ্য, এটা করা যাবে না। আল মানা, তাহলে লিআন্নাল মানা আন যালিকা ফারদুন লা দাউ মুশরিকান ইয়াদরিবু বারবাতান ইয়ারবিতু। মনে রাখবা যে লা আদাউ মুশরিকান, আমি কোনো মুশরিককে ছাড়বো না। আই লা আতরুকু, লা আদাউ মানে কি? আমি ছাড়বো না কোনো মুশরিককে। ইয়াদ কি? ইয়াদরিবা বারবাতান। ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ কুল্লু শাইইন আমনাউ আনহুল মুসলিমা। তার থেকে মুসলমানদেরকে আমি বাধাগ্রস্ত করবো যে না, ওদের সাথে মিলবা না, তুমি কোনো অমুসলিমের সাথে কি করবে না? মিলবে না। কি করবে না? অমুসলিমের সাথে কি করবে না? মিলবে না। কুল্লু শাইইন আমনাউ আনহু আনহুল মুসলিমা ফাইন্নী আমনাউ আনহুল মুশরিকা ইল্লাল খামরা ওয়াল খিনজির। ইল্লাল খামরা ওয়াল খিনজির। খাম যেখানে মদ, জুয়া এখানে আছে, তিনি বলে দিয়েছেন যে ফাইন্নী আমনাউ আনহু, আমি অবশ্যই তার থেকে নিষেধ করব। আল মুশরিকা, কাকে? মুশরিকদের থেকে। ইল্লাল খামরা ওয়াল খিনজির, তবে কি খামর এবং কি খিনজির থেকে। খামর এবং কি খিনজির। খাম এবং কি খিনজির। একজন মুসলমান সেখানে তো থাকবে, সেখানে তার অনেক রকমের সমস্যা থাকে, থাকে না? এরকম কিছু সমস্যা যদি তাদের পরিলক্ষিত হয়, তাহলে দেখতে হবে যে সেখানে খামর, এটা তো হারাম। খিনজির, এটা মদ, এটাও কি? খিনজির মানে শকর, আর খাম কি? মদন। মদ, খাম কি? রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের মূল হচ্ছে কি? খাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ফাজতানিবু, বিরত থাকো তার থেকে। কি থাকো? বিরত থাকতে হবে। লা বাসা বিআন ইয়ালআবা সিবিয়ান ইয়াউমাল ঈদ বিল জাওজি। লা বাসা, দোষের কিছু নাই, বিআন ইয়ালআবা সিবিয়ানু, যে শিশুরা খেলবে কি? ইয়াউমাল ঈদ, কোন দিন? ঈদের দিন। বিল জাউজি, আখরোট দিয়ে। জাউজ মানে বাদাম, বাদাম জাতীয়। আখরোট দিয়ে খেলে না অনেক সময়। এখন ছেলেরা মার্বেল খেলে। কি খেলে? তো এগুলো বলছে দোষের কিছু না। তো মার্বেল দিয়ে যদি আবার ইয়া হয়, জুয়ার মতো হয়, তাহলে খেলা যাবে না। লা আলা সাবিলিল মুকামারাতে বলে দিয়েছেন, লা আলা সাবিলিল মুকামারা, তবে এখানে জুয়া চলবে না। কি চলবে না? জুয়া। এখানে যেন মুকামারা, জুয়া না হয়। কি না হয়? জুয়া না হয়। জুয়ার দিকে খেয়াল করতে হবে। অনেক সময় ঈদের দিনও ছেলেরা যা খেলে, এর মধ্যে জুয়ার আসর বসায়। কিসের বসায়? জুয়ার আসর। রাজুলুন ইউসাল্লি ওয়া ইয়াসুমু লাকিন ইয়াদুররু বিন-নাস লা গীবাতা ফি যিকরিহি। লা গীবাতা ফি, যে ব্যক্তি এমন আছে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের ক্ষতি করে না, মানুষের ক্ষতি করে, তার দোষ প্রকাশ করা গীবত, পরনিন্দা নয়। গীবত বা পরনিন্দা নয়, এই শিরোনামে আমরা বলবো। এগুলোর তো নতুন সিলেবাস, এগুলো যদি কেউ কখনো অনুবাদ করে বইটা, তখন সুন্দর সুন্দর করে অনুবাদ করা যায়। এটাকে, বইটাকে সুন্দর সুন্দর কি করা যাবে? অনুবাদ করা যাবে। দেখলাম যে চেষ্টা করা দরকার। কিছুদিনের মধ্যে দেখবা যে এটা অনুবাদ হয়ে গেছে। সিলেবাস যখন 1 বছর হয়ে গেছে না, এটা অনুবাদ হয়ে যাবে। এবং এবারও যে খুব বেশি কঠিন তা কিন্তু না, সহজ এবারত আছে। 2-1টা শব্দ শুধুমাত্র তোমাদের একটু কষ্ট করলে তোমরা সহজে বুঝতে পারবা। রাজুলুন ইউসাল্লি ওয়া ইয়াসুমু, এমন ব্যক্তি যে নামাজ পড়ে এবং কি রাখে, লাকিন ইয়াদুররু বিন-নাস, কিন্তু
মানুষের সাথে কি করে? ক্ষতি করে। লা গীবাতা ফি যিকরিহি, লা গীবাতা, রোজা রাখে কিন্তু কি মানুষের কি করে? ক্ষতি করে। মানুষের কি করে? তার দোষ প্রকাশ করা, গীবত বা পরনিন্দা করা, এটা পরনিন্দা না, এটা পরনিন্দা হবে? এটা পরনিন্দা হবে না, এটা গীবত হবে না। দেখতে হবে যে কোনটা গীবত আর কোনটা গীবত নয়। লা গীবাতা ফি যিকরিহি, লা গীবাতা ফি, তার আলোচনা করলে এটা কি হবে না? গীবত হবে না। রাজুলুন যাকারা মুসাবিয়া ইনসানিন আলা ওয়াজহিল ইহতিমাম লা বাসা বিহি, তবে যদি কেউ কারো দোষ শুধুমাত্র সতর্ক করার জন্য বলে, কিসের জন্য? সতর্ক করার জন্য বলে, আলা ওয়াজহিল ইহতিমাম লা বাসা বিহি, তাহলে এটা দোষের কিছু না। এটা কি? সতর্ক করার জন্য বললে তাতে কোনো সমস্যা নেই। কোন সমস্যা আছে? লা বাসা বিহি, এতে তাতে দোষেরটাকে সতর্ক করে দিচ্ছে যে ভাই আপনার এই এই সমস্যা, আপনি এগুলো থেকে বিরত থাকেন, এই উদ্দেশ্যে বলা যাবে। এই উদ্দেশ্যে কি? ওয়ায়ুকরাহু আইয়াকুনা মুরিদান লিসাব্বি ওয়ান নাকসি, তবে এই উদ্দেশ্যে বলা যাবে না তাকে গালি দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য, এই উদ্দেশ্যে বলা যাবে না। এই উদ্দেশ্যে বলা যাবে যদি শুধু তার অপমান বা হেয় করার জন্য বলে, তবে এটা মাকরুহ হবে। এটা কি হবে? ওয়ায়ুকরাহু, আর কি হবে? মাকরুহ হবে। আইয়াকুনা মুরিদান, এই উদ্দেশ্যে লিসাব্বি ওয়ান নাকসি, তাকে গালি দেওয়ার জন্য। সাব, কারণ সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। ওয়া কিতালুহু কুফর, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা কুফরের মতো অন্যায় করলো সে। কুফরের মতো কি করলো? সে অন্যায় করলো। মানে কি তাবা আহলা কুরাতিন আও কারিয়াতিন, আহলা কুরাতিন আও, যদি কেউ কোনো গ্রাম বা এলাকার লোকদের নিয়ে সমালোচনা করে, কি করে? কোন লোকদের এলাকা, কুরাতিন আও কি কারিয়াতিন, কুরা আও কারিয়া, কারিয়া মানে কি? বহু বচন কুরা। আচ্ছা, লাম ইয়াকুন গীবাতান, তখন এটা কি হবে না? এটা পুরো গ্রাম নিয়ে সমালোচনা করেছে। আমি তো কাউকে ফাইন্ড আউট করি নাই যে গ্রামের অমুক আলেম বা অমুক চৌকিদার, অমুক চৌধুরী বংশের, অমুক তালুকদার, অমুক মুতাওয়াল্লি, এই কথা আমি বলি নাই। পুরো গ্রাম নিয়ে সমালোচনা করতেছি, তাহলে এটা কি হবে না? এটা গীবত। জানতে হবে যে কোনটা গীবত হবে আর কোনটা গীবত হবে না। লাম ইয়াকুন গীবাতান হাত্তা ইউসাম্মিয়া কওমান মারুফিনা রাজুলুন আলিমুন আন্না ফুলানান ইয়াতাআতাল মানাকিরা, হ্যাঁ, যদি সে এরকম নাম ধরে বলে অমুক প্রসিদ্ধ ব্যক্তি, অমুক ব্যক্তি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তালুকদার সাহেব, জমিদার সাহেব, অমুক মুহাদ্দিস সাহেব, এরকম যদি গ্রামের লোকের নাম ধরে বলে, ইয়াতাআতাল মানাকির, তার খারাপ দিকগুলো আলোচনা করে, তবে এটা গীবত হবে। তবে কি হবে? তবে কি হবে? গীবত হবে। নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর নাম নিয়ে সমালোচনা করে, এটা গীবত হবে না। কিন্তু জানে যে এটা অমুকের ছেলে, অমুক, এই সবকিছু জানে শুনে যদি আলোচনা করে, তখন এটা কি হবে? গীবত হবে। কি হবে? রাজুলুন আলেমা, একজন ব্যক্তি জানছে যে আন্না ফুলানান ইয়াতাআতাল মানাকির, যে এক লোক নিয়মিত এরকম খারাপ কাজ করে যাচ্ছে। কি করে যাচ্ছে? আছে না কেউ কেউ জানে যে অমুক ছেলে অমুক গুনাহ করতেছে, পাপ করতেছে, আছে না এরকম? আমি জানি যে অমুক হুজুর এই কাজটা করতেছে, অমুক আলেম এই কাজটা করছে, বা অমুক লোকটা এই গুনাহটা করতেছে, নিয়মিত গুনাহটা করতেছে, এই খারাপ কাজটা করতেছে, এই খারাপ কাজটা। রাজুলুন আলেমা, একজন ব্যক্তি জানে যে আন্না ফুলানান, সে জেনেছে কি যে আন্না ফুলানান ইয়াতাআতাল মানাকিরা, সবসময় সে ইয়াতাআতা, একেবারে তাওয়াতু ভাবে, মানে মোতাওয়াতিরান ইতিয়ান আহাদিন বাদা আহাদিন, একেবারে একের পর এক কাজ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। ফাইন ওয়াকা ফি কালবিহি, যদি তার অন্তরে এরকম ওয়াকে হয় যে আন্নাহু লাউ আখবারা আবাহু, যদি তার বাবাকে আমি সংবাদ দিই, বেদালিকা, এই ব্যাপারে, ইউমকিনুহু আন ইউগাইরা আলাইহি, যে তার বাবাকে সংবাদ দিলে বাবা হয়তো বা তাকে এই বিষয়টা সংশোধন করে দিবেন। কি করে দিবেন? বাবা তাকে শাসন করবেন, সংশোধন করে দিবেন, তাকে পরিবর্তন করবেন, তাহলে হাল্লালাহু আল ইখবার, তাহলে বাবাকে সংবাদ দেওয়া জায়েজ আছে। আমরা জানলাম যে একটা ছাত্র অন্যায় করতেছে, পাপের কাজ করতেছে, এটা যদি আমি তার বাবাকে জানাই, তাহলে বাবা তাকে কি করবেন? শাসন করবেন। তাহলে এই উদ্দেশ্যে বলা কি আছে? জায়েজ আছে। ওয়াইল্লা, আজ মানে তো বলে কি লাভ হবে? আর বাবা ওইরকম, বাবা আরো খারাপ। বাবা কি বিড়ি খায়, বাবা সিগারেট খায়, সিগারেট খায়, বাবা দেখবা যে বোতল খায়। তো এরকম যদি হয়, অথবা কোনো মুরিদ খারাপ কাজ করতেছে, পীরকে বললে যদি বলা যে না, এই মুরিদ যে খারাপ কাজটা করতেছে, পীরকে বললে হয়তো বা ওই পীর মুরিদকে সংশোধন করে দিবেন। কিন্তু দেখা যায় না, এই উদ্দেশ্যে বলা যায় যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় না, মুরিদ যা করতেছে, পীর আরো এক গ্রেড উপরে, পীর আরো এক গ্রেড কি, ও আরো ভণ্ডামের শীর্ষে, তাহলে এটা করা যাবে না। ওয়াইল্লা ফালা। রাজুলুন রাআ আলা সাওবি ইনসানিন, কোন ব্যক্তি তার কাপড়ে 1 দিরহামের চেয়ে বেশি নাপাক দেখা দিল, 1 দিরহামের চেয়ে বেশি কি নাপাক দেখা দিছে। রাজুলুন রাআ আলা সাওবি ইনসানিন নাজাসাতান, কি দেখছে? কি দেখছে? অপবিত্রতা। আকসারা মিন কাদরি দিরহাম, 1 দিরহাম পরিমাণ। কত? এখন 1 দিরহাম ওলামায়ে কেরাম বলেন 2.97 গ্রাম। 1 দিরহাম কত? মানে প্রায় 3 গ্রামের মতো। কত? 3 গ্রাম। 3 গ্রাম কত? খুব বেশি তো না, অল্প। এই পরিমাণ যদি নাজাসাত দেখতে পায় কারো কাপড়ে, ইন ওয়াকা ফি কালবিহি, আর যদি তার অন্তরে এরকম ওয়াকে হয়,
যে আন্নাহু লাউ আখবারাহু, যদি এই লোকটার সংবাদ দিই, বেদালিকা, তার এই অপবিত্রতা সম্পর্কে, ইস্তাকালা বেগাসলিহি, তাহলে তিনি পাগল হয়ে যাবেন, মানে মশগুল হয়ে যাবেন কাপড়টা ধোয়ার জন্য। কাপড় ধোয়ার জন্য সে কি হয়ে যাবে? ব্যস্ত হয়ে যাবে, মশগুল হয়ে যাবে। লাম ইয়াসাহু আল্লাহ ইখবিরাহু, তাহলে তাকে সংবাদ দেওয়া ছাড়া কোনো গতি নাই। তাহলে তাকে সংবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাকে কি করবেন? সংবাদই দিবেন। লিআন্নাল ইখবারা মুফিদ, কারণ এইভাবে লোকটাকে সংবাদ দেওয়া, এটা কি মুফিদ, এটা কল্যাণকর। এটা কি একটা লোকের এরকম একটা নাজাসাত লেগেছে, নাজাসাত থেকে যেন লোকটা মুক্তি পায়, এটার জন্য সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করে। এটা লোকের যদি এরকম দেখো খারাপ কিছু ময়লা লেগেছে, তাহলে এটাকে জানান দেওয়া, এটা ভালো। এটা কি ভালো, এটা উত্তম কাজ। ওয়াইন ওয়াকাফি কালবিহি, যদি তার অন্তরে এরকম জাগ্রত হয়, ওয়াকে হয় যে আন্নাহু লাউ আখবারাহু, যদি তাকে সংবাদ দেওয়া হয়, লা ইয়ালতাফিতু ইলা কালামিহি, দূর, ও কত কথা কবে, সে তার কোনো গুরুত্ব দিবে না, তার কথার কি করবে না, লা ইয়ালতাফিতু, সে নজর করবে না, ইলতিফাত করবে না, ইলা কালামিহি, তার কথার দিকে। কানা ফি সাআতিন মিন আল্লাহ ইখবিরাহু, তখন তার উচিত হবে এইভাবে যে দূর, সংবাদ দিব না, না দেওয়াই ভালো। ঠিক, কানা ফি সাআতিন, তার চেষ্টা থাকবে এমন যে মিন আল্লাহ ইখবিরাহু, তাকে কোনো সংবাদ দিবে না, দরকার নেই। যদি সংবাদটা দিলে শুনে উপকার হয় তাহলে তো দিবে। আর যদি হয় যে না, এই লোকটাও বহুত দিছি, শুনবে না, এই লোক তেরামি আছে না, এরকম তেরা লোক আছে না, এরা আছে না, এরকম যদি মনে হয় যে না, বললে সে কাপড় ধুয়ে নেবে, তাহলে বলা তার জন্য জরুরি। কিন্তু যদি মনে হয় বললেও সে পাত্তা দেবে না, তাহলে তাহলে কি তার দরকার নেই। তাহলে না বললে এটা দোষের কিছু হবে না, না বললে দোষের কিছু হবে না। এরপর আবার নতুন আরেকটা মাসালা আসতেছে, দেখো সুন্দর সুন্দর, এই জন্য ফতোয়ার কিতাবগুলো পড়া দরকার। ইজা খাতারা বেবালিহি মাসিয়াতুন, ইজা খাতারা বেবালিহি, যদি কারো মনে গুনার চিন্তা আসে, বাল মানে অন্তর, খাতারা, খাতারা শব্দের অর্থ কি, জাগ্রত হয়, কি হয়, মনের মধ্যে। ইজা খাতারা বেবালিহি, তার অন্তরে যদি জাগ্রত হয়, মাসিয়াতুন, কিসের, পাপের, পাপ করবে। লা ইয়াসামু মাল্লাম ইয়াসিম আলাইহি, এটা ততক্ষণ পর্যন্ত পাপ হবে না, কি হবে না, সে পাপী হবে না যতক্ষণ না সে গুনাহ করার দৃঢ় ইচ্ছা এবং সংকল্প না করবে। দৃঢ় ইচ্ছা যতক্ষণ বাস্তবায়ন হলে তাহলে পাপ হবে। মনে মনে চিন্তা করছে আজকে আমি জেনা করব, মনে মনে অন্তরে চিন্তা করছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত জেনাটা তুমি করবা না, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, পাপ হিসেবে গণ্য হবে না। দেখছো ইসলাম কত সহজ করেছেন। কিন্তু কেউ যদি নিয়ত করে যে আমি একটা ভালো কাজ করবো, আজকে রাতে তাহাজ্জুদ পড়বো, কি করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু সে পড়তে পারে না, নিয়ত করছি, তাহলে সে সওয়াব পাবে। বেনিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত ইন্নাল আমাল আল খারিজিয়াতা, ইন্নাল আমাল আল, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ একটা উসুল বলেন, ইন্নাল আমাল আল খারিজিয়াতা, আমলে খারিজি, বা ইন্নাল আমাল আস সালিহিয়া, বা আমাল আস সালিহ, ভালো কাজ, ইজা নাওয়াবিহি, যখন সে নিয়ত করবে তখন কি তাকে সওয়াব দেওয়া হবে। বে উমুরিহা, আল উমুরু বে মাকাসিদিহা, বে নিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত, ইন্নামাল আমালু বিন নিয়াত। আবার আল্লামা নুজাইম হানাফি, ইবনু নুজাইম হানাফি আল মিসরি বলেন আল আশবা ওয়ান নাজারের মধ্যে যে আল উমুরু বে মাকাসিদিহা, আল উমুরু বি মাকাসিদিহা, তার প্রত্যেকটা কাজ। একটা মানুষের একটা পুকুর খনন করছে, মাছ খাবে, তার এই উদ্দেশ্য, কিন্তু নিয়ত করছে যে না, এই পুকুরের পানি দিয়ে কেউ ফরজ গোসল করবে, এলাকায় বৃষ্টির পানি, বৃষ্টি যদি না হয় তাহলে এই পানি দিয়ে সেই চাষাবাদ করবে, কি করবে, তাহলে মাছ তো অটোমেটিক খাবে, নিয়তের কারণে এটা হয়ে গেল। এটা জানালা কেটেছে, উদ্দেশ্য হলো বাতাস আসবে, কিন্তু নিয়ত করছে আজান শুনবো, একামত শুনবো, তেলাওয়াত শুনবো, কি শুনবো, ওয়াজ নসিহত শুনবো, ভালো কথা শুনবো, এখান থেকে আওয়াজ আসবে, এই নিয়ত সওয়াবও পাবা তুমি, জানালাও হলো, বাতাস হলো, সওয়াবও হলো। আলো মুরুবি মাকাসিদে, আলো মুরুবি ইজা খাতারা বিবালিহি মাসিয়াতুন লা ইয়াসামু মান মা লাম ইয়াসিম আলাইহা লা বাসা বিআন ইয়াকুনা বাইনাল মুসলিমি ওয়াজ জিম্মি মুআমালাতুন ইজা কানা মিম্মা লা বুদ্দা মিনহু। যখন নিরুপায় একজন মুসলিম আর একজন জিম্মি অমুসলিম, একজন মুসলিম আর একজন কি অমুসলিম, মুসলমানের জন্য অমুসলিম নাগরিক যিনি জিম্মি, এর সাথে লেনদেন করা, কি করা, লেনদেন করা, বেচা কিনা, ব্যবসা, জরুরি প্রয়োজনে, এটা এমার্জেন্সি পিরিয়ডে জায়েজ আছে। জরুরি প্রয়োজনে কি আছে, আছে। একটা হিন্দু এলাকা, মনে করো বাজারটাও হিন্দু, আমাদের দেশে একটা হাট ছিল কিরণের হাট, কি নাম উঠে গেছে, মানে কিরণ চন্দ্র বাবু ছিল, ওর নামে কিরণের হাট। অধিকাংশ দোকানদার হলো হিন্দু, লেনদেন করার লাগে। আবার বিদেশে যাবার সব অধিকাংশ হলো অমুসলিম, অধিকাংশ কি অমুসলিমদের সাথে বেচা কিনা করার লাগে। তো প্রয়োজনে কি আছে, এটা জায়েজ আছে। প্রয়োজনে কি আছে, প্রয়োজনে কি আছে, জায়েজ আছে। আজান দিয়ে দিছে, আমরা আর 2-3 লাইন আছে মনে হয়। মুআমালাতান, আচ্ছা, ইজা খাতারা বিবালি,
আহলুল বাতিল ওয়াশ শাররি। পাইছো? জিম্মি মুআমালাতান ইজা কানা মিম্মা লা বুদ্দা মিনহু ইকরাহু লির-রাজুলিল মাশহুর। প্রসিদ্ধ ব্যক্তির জন্য মাকরুহ হবে, এটা মাসালা খুব ভালো করে শুনবা, দরকার নাই তোমার ফ্যান দিতে কইছি নাকি। ইকরাহু লির-রাজুল, ব্যক্তির জন্য মাকরুহ হবে আল মাশহুর, যে লোকটা প্রসিদ্ধ, যে লোকটা কি একেবারে সম্ভ্রান্ত, খুব প্রসিদ্ধি আছে তার, মাশহুর। আল মুক্তাদা, যিনি সমাজের অনুসৃত ব্যক্তি, সমাজের কি। আল ইখতিলাত ইলা আহলিল বাতিল, বাতিলদের সাথে তার মিলা, এটা মাকরুহ হবে। আমরা তো অনেক সময় প্রসিদ্ধ ব্যক্তিরা বাতিল, কে হক কে বাতিল চিনি না, আমরা বাতিলদের সাথে মিশে যাই। বাতিলের সাথে কি, বাতিলদের সাথে মিশা যাবে? ওয়াশ শাররে, খারাপ মানুষের, ইল্লা বিকাদরিজ যুররাত, তবে যদি প্রয়োজন হয়, তবে যদি কি হয়, প্রয়োজন হয়। আলেম সমাজ বা সমাজের নেতৃত্বের আসনে থাকা ব্যক্তি, তার জন্য মন্দ লোক বাতিল পন্ডিতদের সাথে মেশা এটা উচিত নয়। এটা কি উচিত? কারণ আসহবাতু মুতাআসসিরা, সোহবত তো একটা প্রভাব সৃষ্টি করে। একটা খারাপ মানুষের সাথে বসলে আমার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসহবাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, এটা বুখারীর হাদিস। ভালো মানুষের উপমা হচ্ছে আতর বিক্রেতার মতো, খারাপ মানুষের উপমা হচ্ছে কি ভট্টিতে ফুদে কামারের মতো। ভালো মানুষের কাছে গেলে তো অটোমেটিক ভালো কথা শোনা যায়, আতর বিক্রেতার কাছে গেলে তো আতরের ঘ্রাণ পাওয়া যায়, কিছু না হলে আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আনতাজিদা মিনহু, তার থেকে রিহে তাইয়্যিব, ভালো কিছু পাবা, ভালো কিছু কি পাওয়া যাবে। হ্যাঁ, আল ইখতিলাত ইলা আহলিল বাতিল ওয়াশ শাররি ইল্লা বিকাদরিজ যুরুরাতি। আল মুসলিমু লা ইয়াকুদু আবাহুন নাসরানি আল আমা মিনাল বাইতি ইলাল বিআত ওয়া ইয়াকুদুহু মিনাল বিআতি ইলাল কানিসা। তাহলে দেখো কি সুন্দর কথা বলছে, যে একজন মুসলমান, তার অন্ধ খ্রিস্টান বাবা, সে মুসলমান কিন্তু তার বাবা কি খ্রিস্টান, তার বাবা কি এবং অন্ধ, চোখে দেখে না। কি সুন্দর মাসালা বলছেন, যে আল মুসলিমও, একজন মুসলমান, লা ইয়াকুদু আবাহু, তার বাবাকে কি করবে না, সে পথ দেখাবে না, কি করবে না, পথ চালাবে না, পথে দেখাই দিবে না, কি করবে না, তাকে নিয়ে যেতে পারবে না। কাদা ইয়াকুদু, কায়েদ মানে নিয়ে যাওয়া না, কায়েদ মানে কি পরিচালনা করে নিয়ে যাওয়া। এই জন্য বলছেন লা ইয়াকুদু, পরিচালনা করে নিয়ে যাবে না, আবাহু, তার বাবাকে। আন নাসরানিয়া, বাবা কেমন, বাবার সিফাত বর্ণনা করছেন, আন নাসরানিয়া, বাবা হলো খ্রিস্টান। শুধু নাসরানি তা নয়, আমা, এটাও আরেকটা সিফাত, তার বাবা কি অন্ধ। একজন দৃষ্টি প্রতিবন্ধী খ্রিস্টান বাবাকে কোনো সন্তান কি করতে পারে না, নিয়ে যেতে পারে না, মিনাল বাইতে, তার বাড়ি থেকে, ইলাল বিআত, কথায় গির্জায়, ইবাদতখানায় নিয়ে যাবে না। ওয়া ইয়াকুদুহু মিনাল বিআতি ইলাল কানিসা, বিআ থেকে আবার কানিসার দিকে নিয়ে যাবে। বিআ থেকে কি, তার ঘর থেকে ক্রস, যেখানে খ্রিস্টানদের আছে, খ্রিস্টানদের ক্রস আছে না, যেখানে খ্রিস্টানদের থাকে, খ্রিস্টানদের আছে না এরকম, বায়া, বাজার, মিটিং প্লেস আছে না এরকম, এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে, তবে সমস্যা নাই। বিয়া মানে কি, বিয়াত মানে একটা পরিবেশ যেখানে মিটিং হয়, খোলা ওপেন ডোর, কিছু জায়গা আছে না, এগুলো বিআত বলা হয়। কি বলা হয়? ওয়া ইয়াকুদুহু মিনাল বিআতি ইলাল কানিসা, কানিসা মানে কি গির্জা, খ্রিস্টানদের কি গির্জা। ওয়া ইয়াকুদু মিনাল বিআতি ইলাল কানিসা। নাসরানিয়াতুন তাহাতা মুসলিমিন লা তানসিবু ফি বাইতিহি সালিবান ওয়া তুসাল্লা ফি বাইতি হাইসু তাশা, হাইসু তাশা। তবে তার ঘরে যদি ক্রস বা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক থাকে, এগুলো বসাতে পারবে না, ধর্মীয় প্রতীক বসাতে পারবে না। লা তানসিবু, স্থাপন করবে না। আছেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল কাইফা নুসিবাত, মানে কি ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত থেকে লা তানসিবু, কি করবে না, স্থাপন করবে না, কি করবে না, স্থাপন করবে না। লা তানসিবু, কি করবে না, লা তানসিবু, স্থাপন করবে না। ফি বাইতিহি, তার সলিবান, ক্রস, খ্রিস্টানদের ক্রস আছে না, এটা করবে না। নাসরানিয়াতুন, একজন নাসরানি মহিলা, কি মহিলা, যদি খ্রিস্টান কোন নারী মুসলিম পুরুষের স্ত্রী হয়, কোন মুসলমান পুরুষের কি হয়, তাহলে সে তার ঘরে খ্রিস্টান ধর্মীয় প্রতীক বসাতে পারবে না। এটা ইসলামের নীতি। বউ খ্রিস্টান, স্বামী কি, তাহলে সে কি খ্রিস্টানদের ক্রস বসাইতে পারবে, পারবে না। লা তানসিবু ফি বাইতিহি সালিমান ওয়া তুসাল্লিয়া ফি বাইতিহি হাইসু তাশা, তবে সে তার ইচ্ছা মতো তার ঘরে উপাসনা ইবাদত বন্দী করতে পারে। আমি যদি চাই তার ঘরে যে কোনো জায়গায় ইবাদত করতে পারবে। মুসলমানদের সুযোগ আছে, খ্রিস্টানরা কিন্তু ক্রস করতে বসাতে পারবে না, পারবে, এগুলো সে বসাবে না, এটা নিয়ম নয়। এটা কি নয়, নিয়ম নয়। তো এই জন্য
একজন আল আমরু বিল মারুফ, বাপটা ছিল কি বাবুল আমরি বিল মারুফ, বাবুল আমরি অথবা বাবুন আল আমরু বিল মারুফ, এভাবে পড়তে পারো, অথবা বাবুল আমরি বিল মারুফ, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এখানে নাহিটা নাই, এখানে শুধু বাবুল আমরি বিল মারুফ আছে, নাহি অটোমেটিক চলে আসছে, নাহিটা অটোমেটিক চলে আসছে। আচ্ছা।